হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সকাল সকাল দেখো 2 প্যাকেট ম্যাগি করে নিয়ে আসলাম। 3 প্যাকেট আনতে বলেছিলাম, অরিত্রীর পাপা বললো ডিম দিয়ে যদি করো তাহলে খাবো। আর ঘরে ডিম ছিল না বলবো না, একটা ডিম ছিল। একটা ডিম দিয়ে 3 প্যাকেট ম্যাগি করলে অতটা ভালো লাগবে না, তার জন্য শুধু শুধু ম্যাগি করে নিলাম। আর এই দেখো মেয়েকে আর আমাকে, মেয়ের জন্য আর আমার জন্য করলাম। আর এই দেখো একটু ঝোল ঝোল রেখেছি। ঝোল ঝোল ম্যাগি খেতে আমার বেশি ভালো লাগে। আমার মেয়ে আবার বলবে শুকনো শুকনো মা ম্যাগি খাবো। তো এই দেখো দুজনের জন্য বেড়ে নিয়েছি। এখন চলো একটুখানি খেয়ে নিই। এটা হচ্ছে সকালবেলাকার টিফিন। অনেক দিন হয়ে গেল জানো তো চা বিস্কুট খাওয়া হয় না, কারণ এই গরমের মধ্যে চা বিস্কুট খেতে ইচ্ছেও করে না। আর আগে তো অরিত্রী কমপ্লেন খেত, আর এখন তো কমপ্লেন খাই না, তাই প্রতিদিন বায়না করবে। হয় সকালবেলায় উঠে বলবে মা পয়সা দাও, নিজের পছন্দ মতন খাবার কিনে নিয়ে আসবো, আর না হলে বলবে ম্যাগি কিনে নিয়ে আসো, ম্যাগি খাবো, ম্যাগি করে দাও, এরকমভাবে বায়না করতে থাকে। তো চলো খাওয়া দাওয়াটাও কমপ্লিট করলাম, এখন চলে এসেছি আমাদের। দেখো আমাদের আজকে সিঁড়ির নিচ দিয়ে কত, মানে এগুলোকে পাতাল ফোড়ের মতনই দেখতে, কিন্তু এগুলোকে ছাতু বলে, অনেকে পাতাল ফোড় বলে, অনেকে অনেক নামে বলে, ঠিক আছে। তো আমাদের সিঁড়ির নিচ দিয়ে ঘরের পেছন দিয়ে অনেক হয়েছিল, তাই আমরা তো এগুলো রান্না করিও না, আর মানে খাওয়াও সেরকম একটা হয় না। সেই 8 বছরে বান্ধবীকে তুলে দিয়েছিলাম, আর বান্ধবী রান্না করে একটু দিয়েছিল, সেই খেয়েছিলাম। তো এবারও হয়েছে, তো বান্ধবীর জন্যই তুলছি কিন্তু বাটিতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলায় দেখো আমাদের ঘরের এদিক দিয়ে, মানে সিঁড়ি ঘরের নিচে, তারপরে আমাদের এই পাকা ঘরের পেছনের দিকে অনেকগুলো ছাতু হয়েছিল। এগুলো আমরা খাই না, আমার বান্ধবীরা খুব ভালো খায়। তো অনেকক্ষণ যখন থেকে দেখেছি তখন থেকেই ভাবছিলাম যে তুলে ওকে দিয়ে আসবো। তো দেখো ফাইনালি এক বাটি হলো। তো আর একজনা তুলছিল, তো এক বাটি হলো। তো চলো দিয়ে আসি ওকে। বান্ধবীকে এক বাটি ছাতু দিয়েছি, দেখো কত খুশি হয়েছে। ওরা এগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের মধ্যে অতটা রান্না টান্না করে না, এগুলো অত খায় না। যেগুলো বড় বড় পাতাল ফোড় বাজারে ওঠে, তো সেইগুলোই অনেকে খায়, কিন্তু আজ পর্যন্ত আমি ওগুলোও কিনে নিয়ে এসে খাইনি। তো এই দেখো মেয়ের চুল বেঁধে দিচ্ছি। মেয়ের বায়না ছোট ছোট চুল, তাই কি হয়েছে, বান্ধবীর মেয়েকে চুল বাঁধতে দেখে ও বলছে মা তুমি আমাকে চুল বেঁধে দাও, তারপরে আমি স্কুলে যাব। তো তার জন্য সকাল সকাল বসে পড়েছি চুল বাঁধতে। মেয়ে এই দেখো এখন স্কুলে যাচ্ছে। আমি বললাম ওদিক দিয়ে যেতে হবে না, তুমি এই দিক দিয়ে যাও। ও তার জন্য দেখো রাগ হয়ে গেছে, কেমন রাগে জোরে জোরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বলেছি এদিক দিয়ে যাও। তারপরে দেখো আমাদের মানে অরিত্রী যেই প্রাইভেটে পড়তে যায়, তো সেই প্রাইভেটে ওর বন্ধুর ঠাম্মি এটা। তো ঠাম্মি বাড়ি যাবে, তাই বলছে চ আমার সাথে এদিক দিয়েই চ। আমি আবার বললাম যে ঠিক আছে, তুমি যতক্ষণ যাচ্ছ তাহলে নিয়ে যাও। আর এদিকে কাকিমা ওই ঠাম্মিটাকে লেবু পেড়ে দিচ্ছে, মানে আমার মাসি হয় সম্পর্কে, ঠিক আছে, আমি মাসি বলে ডাকি। এদিকে দেখো মাছ মাংস সব কিছু নিয়ে এসছে আজকে বাড়িতে। এলাহি আয়োজন। আমাদের বাড়িতে কে আসছে, নতুন অতিথি আসছে। এর আগেও কিছুদিন আগেও এসেছিল, তো ওনারা আবার আসছে। এখন বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, পরে তোমাদেরকে বলবো। আর কালকের ভিডিওর মানে কমেন্ট বক্স, কালকে তো না সরি পরশু দিনকার ভিডিওর কমেন্ট বক্স কিন্তু আমি অফ করিনি, মানে ইউটিউব থেকেই কমিউনিটি গাইডলাইন্স থেকে অফ করে দেয়। তো জানি না ওরা কি খুঁত পায় আমার, তো আমার তো না, আমার বাচ্চাদের হয়তো দেখাই, হয়তো সেই সব দিক থেকে হয়তো খুঁত খুঁজে বেড়ায় ওরা, তো তখন কমেন্ট বক্স অফ করে দেয়। এদিকে চলে এসেছি কলে, মাংসটা ধুয়ে নেব আর হচ্ছে মাছটা ধুয়ে নেব। মাছ বলতে চুনো মাছ। চুনো মাছগুলো বাছতে কিন্তু আমার আজকে মানে বুদ্ধি শেষ হয়ে যাবে। এতগুলো চুনো মাছ একা একা বসে বসে বাছবো, এগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের। শাশুড়ি মা বললো মাংসটা ধুয়ে দিতে আর সবজি টবজিগুলো কেটে দিতে, চুনো মাছটা বেছে দিতে। তো বাবুকে, ছোট বাচ্চাকে নিয়ে না এগুলো করাটা এখন খুব কষ্টকরই হয়ে যায়। আগে বললে পারতাম, কিন্তু এখন যেহেতু খুবই তাড়া, তো আমাকে করতেই হচ্ছে, কিছু করার নেই। মানে যারা আসবে আর কি, যাদের আসার কথা তারা চলে এসেছে, তো খুব তাড়াহুড়া করছে আমার শাশুড়ি মা, তো বললো এগুলো করে দিতে, তাই আমি এইগুলো করতে বসেছি। মানে মাংসটা ধুয়ে দিচ্ছি, মাছ কটা বেছে দেবো। চুনো মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু বাছতে যে এতটা কষ্টকর কি বলবো তোমাদের, বাছতে ভীষণ কষ্ট লাগে। মাজা পিঠ পুরো ফাটফাট করে। এখন তো সিজার হয়েছে, মাজায় প্রচণ্ড ব্যথা করে। তো কিছু করার নেই, এই মাছগুলো না খুব সুন্দর সেন্ট করে তরকারিতে দিলে পারে। তো
তো চলো মাছগুলো বসে বসে টুকটুক করে বেছে নিই। আর ওদিকে আমার বাবুকে আমার জেঠি শাশুড়ি মা একটু নিয়েছে, নিয়ে বারান্দায় ওই যে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এদিকে শাশুড়ি মা গেছিলো সকালবেলায় বাজারে, বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে, বরবটি নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, কাঁকরোল নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন অনেক কিছু নিয়ে এসছে দেখো। তো চলো, আমাকে বললো সবজিগুলো একটু বেছে দিতে, অনেকটাই বেলা হয়ে গেছে। এখনও অবধি কিন্তু আমি ভাত টাত কিছুই খাইনি, প্রায় 11টা বেজে গেছে। 11টা না বাজলেও বাজার কাছাকাছি, এখনও অবধি ভাত খাইনি। সেই সকালে একটুখানি ম্যাগি খেয়েছিলাম। তো খুব খিদেও লেগে গেছে। এদিকে আমার শাশুড়ি মার খুব তাড়া, রান্না করবে, তো এগুলো কেটে দিতে, কেটে টেটে রেডি করে দিতে। ওনাদেরও আসার টাইম হয়ে যাচ্ছে, ওনারা কিন্তু আসছে অনেক দূর থেকে, ঠিক আছে। তো এদিকে দেখো চুনো মাছের জন্য আমি সবজি কাটছি, এখানে বরবটি, পটল, আলু, তারপরে পেঁয়াজ অনেক কিছু কেটে দেবো। পেঁয়াজ রসুন তো কাটতেই হবে মাংসের জন্য। তো চলো, পটলগুলো খুব কচি তার জন্য ছাড়ালাম না খোসা, এদিকে আঁচড়ে নিলাম তাহলেই হয়ে যাবে। একটু আঁচড়ে আঁচড়ে নিলাম, দিয়ে এরকমভাবে কেটে দিলাম। তো এই দেখো আলু কেটেছি, বরবটি, তারপরে বান্ধবী এই দেখো একটু ছাতুর তরকারি দিয়ে গেছে, মানে পাতাল ফোড়ের তরকারি। এদিকে এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি। তো শাশুড়ি মাকে সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে ধুয়ে রেডি করে দিলাম। এদিকে কাঁকরোলও কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা হবে, ডাল হবে, চুনো মাছ চচ্চড়ি হবে, আর মাংস হবে। তো এই দেখো সমস্ত কিছু রেডি করে দিয়ে এইমাত্র আসলাম খেতে। সকালে রান্না করিনি, তাই অরিত্রীর স্কুলের খিচুড়ি, ডিম আর বান্ধবীর দেওয়া তরকারি খেয়ে নিলাম। খেয়ে এই দেখো স্নান করে চলে এসেছি। কিছু জিনিস সকালবেলায় কেচে দিয়েছিলাম, তো সেইগুলো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো এখন তুলে নেব। আর যেগুলো আমি এখন স্নান করে কেচে নিয়ে আসলাম স্নান করার সময়, তো সেইগুলো এখন চলো মেলে দিই। আর দেখো বাড়িতে যেহেতু লোকজন আসছে, এই নাইটিটা আমি তুলে রেখেছিলাম, কিন্তু মানে বাপের বাড়িতে গেলেও তো নাইটি লাগে, মানে এই বাড়িতে পরা নাইটি তো আর নিয়ে যাওয়া যায় না, তাই এই নাইটিটা আমি তুলে রেখেছিলাম। তো এই নাইটিটা বের করে পরে নিলাম, কারণ যেহেতু অনেক দূর থেকে লোক আসছে, আর বাড়িতে লোক আসলে নিশ্চয়ই এই যে বাড়িতে যেগুলো পরে থাকি সেগুলো পরে থাকলে কিন্তু খুব একটা ভালো দেখায় না। আর ওরা কিন্তু সচরাচর আসে না, খুব কম, মানে এই নিয়ে দুবার হবে আসা। তোমরা গেস করো কে কে আসছে। এদিকে দেখো শ্বশুরমশাই গেছিলো ভেন্ডি নিয়ে, তোমরা দেখলে সাইকেল নিয়ে বাড়িতে ঢুকলো, মানে আড়তে গেছিলো। ওনারা এসে গেছে, তার জন্য শাশুড়ি মা বললো স্নান করে চাটা বসিয়ে দিতে। তো আমি চা করলাম, এদিকে আমার শাশুড়ি মার ডাল আর ভাতটা সবে হয়েছে। তো এই দেখো আমি চা করে দিলাম, চা আর বিস্কুট। চলো দিয়ে আসি, এখন অবধি মাথা টাথা কিছুই আশ্রায়নি, সিঁদুর টিঁদুর কিছুই পরিনি। তো চলো ওনাদের দিয়ে আসি। আজকে সারাদিন শাশুড়ি মার ঘরে নেমন্তন্ন, রাতে দুপুরবেলায়। তো চলো দেখতেই থাকো ভিডিওটা। এর আগেও এসেছিল দার্জিলিং থেকে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি মা, ঠিক আছে। দার্জিলিংয়ে শিলিগুড়ির ওদিকে কোয়াশ পাওয়া যায়, আমরা জীবনে কোনো দিন নামও শুনিনি আর দেখিও নি, এই প্রথমবার দেখছি ওনারা নিয়ে এসেছে। তো এদিকে দেখো নতুন একটা সবজি দেখে খুব ভালো লাগলো, মনে হলো যে ভেতরটা কাটলে কেমন হবে। তো এদিকে দেখো কাঁকরোল ভাজা, চুনো মাছ চচ্চড়িও কিন্তু এদিকে হয়ে গেছে। আর এদিকে কাকা শ্বশুর একটা মানে কেবিলের না নেটের যেন যাই হোক কাজ করে, ঠিক বলতে পারলাম না। তো এই কাজটাই করছিল ওখানে বসে বসে। আমি এ দেখো মাথা টাথা আশ্রে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তারপরে এই দেখো এখন আসন পেতে জায়গা করে দিচ্ছি। কাকিমা কাকা ওরা হচ্ছে স্নান করে নিয়েছে, ওদের হচ্ছে এখানে খেতে দেওয়া হবে।
এখনও বোতলে বোতলে না জল ভরা হয়নি। প্রতিদিন ঢপটা কলে মানে আমাদের ঘরে কল আছে, যে যেখানে ঢপটা বসানো হয় আর কি, সেখানে বসানো হয়। কিন্তু আজকে না বসানোই হয়নি, কারণ আমার সায়ন, আমার কাকা শ্বশুরের ছেলে জল নিয়ে এসছে। আমার একটুও মনে ছিল না যে ওকে বলবো একটু বসিয়ে দিতে। এই যে গেল আমার কাকি শাশুড়ি মা। আমার কাকি শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর দেখতে, তাই না? কাকি শাশুড়ি মার কিন্তু দুটো মেয়ে আছে, আবার একটা ছেলে আছে। সবাই কিন্তু বড় বড় হয়ে গেছে, কিন্তু তবুও দেখে বোঝাই যায় না যে বড় বড়। কেউ কলেজে পড়ে, কেউ কাজ করে, তো দেখে কিন্তু মনেও হয় না। এদিকে দেখো আমার শাশুড়ি মার রান্নাবান্না কমপ্লিট, এখন ওনাদের জন্য ভাত বেড়ে নিচ্ছে। তো ভাত বেড়ে নিয়ে খেতে দিলেই তারপরে আমরা খেতে বসে পড়বো। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা যেহেতু রাঁধুনি, তো আমি রান্না করলে খুব একটা ভালো হয়তো হতো না, তো তার জন্য আমার শাশুড়ি মাই রান্না করেছে। এদিকে মুখটুক ঘেমে টেমে কেমন হয়ে গেছে বলো, আর তেমনি পড়েছে গরম। সাথে 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 যা হবে সাথে সাথে শীতের দিন, গরমের দিনে 100 মানে সবচেয়ে বেশি গরম পড়লো হলো আপনার 39 লাস্ট, ওর উপরে ওঠেনি এখন। আর ঠান্ডাটা বোধহয় 19 আসছিল লাস্ট, সবচেয়ে বেশি না। পাহাড়ের সাইডে আমি আর অরিত্রী ভাতটা নিয়ে এসে এই যে এখানটায় বসলাম, মানে আমাদের ঘরের ভেতরে বসলাম। আর বাবু মানে খাটের ওপরে ঘুমাচ্ছে, তার জন্য ঘরে নিয়ে আসলাম ভাতটা। বাইরে খেতে বসলে শুনতে পাবো না বাবু উঠে পড়লে, তো তার জন্য ঘরেই নিয়ে আসলাম। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা, কাকি কাকা তো সবাই মিলে যাচ্ছে একটু ঘুরু করতে। ঘুরু করতে গিয়ে দেখো এখানে মোমো কিনে দিয়ে পাঠিয়েছে। অরিত্রী গেছিলো ওদের সাথে, তো এখানে একটুখানি মোমো খাবো চলো। অনেক এইসব খাবার কিন্তু সচরাচর আমরা খাই না, খুব কম খাই। অনেক দিন পর খেলে না খুব ভালো লাগে। আর স্যুপটা দেখবে ঠান্ডা বা কাশি হলে স্যুপ খেলে পারে খুব ভালো, তাড়াতাড়ি খুব উপকার হয়, মানে সেরে যায় ঠান্ডা কাশিটা। তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু আমরা মোমোটা খুব কম খাই, সেরকম একটা এইসব জিনিস খাওয়া হয় না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কেন এসছে কাকা কাকিমা পরের ভিডিওতে